আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আর আমি আছি নাসির স্যার। আজকে আপনাদেরকে পুরা নিবন্ধন লিখিত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যাদের বয়স নিবন্ধনে আবেদন করা বয়স 35 পর্যন্ত যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যারা নতুন যে নিবন্ধন সার্কুলার আসতেছে, বিশেষ করে যারা লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের উদ্দেশ্যে মূলত এই সেমিনারটি। বিশেষ করে স্কুল পর্যায়ে 2 এবং এইচএসসি পাস দিয়েও যে একটা স্কুলে চাকরি পাওয়া যায়, মাদ্রাসায় চাকরি পাওয়া যায়, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যাদের এইচএসসি একটা সার্টিফিকেট আছে তাহলেই হবে, ডিগ্রি পাশের সার্টিফিকেট থাকলেও হবে, অনার্স থাকলেও হবে, টেনশন নেই। সর্বনিম্ন একটা সার্টিফিকেট থাকলে হবে, সেটার নাম হলো এইচএসসি। সাধারণত আমরা কিছু আমরা স্টুডেন্ট আছি যাদের মেধা অতটা বেশি নাই, পড়াশোনা করতে পারি নাই, বা এইচএসসি পাস করেছি, পরিবারে অনটন আছে, এখন একটা চাকরি দরকার, একটা পরীক্ষা দেওয়া দরকার, এই জন্য তাদের জন্য মূলত এই আয়োজন। তার শুধু 50 নম্বরের বাংলা এবং 50 নম্বরের ইংরেজি, এই দুইটা লিখিত পরীক্ষা দিয়েই আপনি অনায়াসে 3 ঘন্টার একটা লিখিত পরীক্ষা দিলে অনায়াসে একটা চাকরি পাওয়া সম্ভব। এই যে দেখেন, আজকে কিন্তু 1,08,000 মতো একটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলো। এর পরবর্তী যে নিবন্ধনের সার্কুলার আসবে, এই নিবন্ধনে কখনো এরকম কোনো আর গণবিজ্ঞপ্তি আসবে না। আপনি লিখিত তো পাস, ভাই পাস, তাহলেই আপনি একটা স্কুল, একটা ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক হতে পারবেন। যদি এই ইচ্ছা পোষণ করেন যে আপনি একজন শিক্ষক হবেন, তাহলে আপনি এই জবটা আপনি করতে পারেন। সাধারণত যারা গ্রামগঞ্জে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, যারা বড় বড় চাকরির দিকে ঝুঁকতে নারাজ, যে না আমি একটা নিবন্ধন দিয়ে আমি একটা ছোট্ট একটা চাকরি হলেই আপাতত হলো, আমার সার্টিফিকেট কম আছে, আমার মেধা একটু কম আছে, আমি কম পড়াশোনা করে আমি চাকরিটা পাবো, সেই সহজ বুদ্ধি হলো শুধু 100 নম্বর একটা লিখিত পরীক্ষা দিতে হয়। 3 ঘন্টার একটা পরীক্ষা, 300 নম্বরে একটা পরীক্ষা। এই 300 নম্বর একটা পরীক্ষা দিয়েই এবার একটা ভাইবা দিতে হয়, ভাইবা 25 নম্বর একটা ভাইবা দিতে হয়, ভাইবা দিয়েই আপনি এই কাঙ্ক্ষিত চাকরিটা পেতে পারেন। তো এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের জন্য সুখবর হলো, আগামী 25 তারিখ, এই 25 জুন থেকে আমাদের নিবন্ধনের লিখিত ব্যাচের ক্লাসগুলো সব শুরু হচ্ছে। কোন কোন সাবজেক্টের লিখিত ব্যাচের ক্লাসগুলো শুরু হবে সেটা আমরা সবই বলে দিব। এর আগে যারা নিবন্ধন লিখিত কোর্সের যারা ভর্তি আছেন, তাদের আবার উজ্জীবিত হতে হবে, আবার ধুমতারাক্কা ক্লাস শুরু হয়ে যাবে। আপনাদের প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ আপনাদের গ্রুপে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে। মাসে কয়টা ক্লাস পাবেন সবই দেওয়া হবে, কোন স্যার ক্লাস দেবেন, কখন ক্লাস দেবেন সব। এবং সরাসরি মিরপুর 10 আমাদের হেড অফিস কর্পোরেট শাখা, এখানে সরাসরি অফলাইনেও ক্লাস করতে পারবেন, অনলাইনেও একদম সরাসরি স্যারদের ক্লাসগুলো আপনারা করতে পারবেন। আর আজকে আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো মূলত এই যে নিবন্ধন স্কুল পর্যায় 2টা নিয়ে আজকে আলোচনা করব। শুধু এই নিবন্ধন স্কুল পর্যায় 2, এটা কিভাবে আপনাদের হ্যান্ডনোটটা প্রোভাইড করা হবে এবং সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আপনাদের যে হ্যান্ডনোট আমরা দিব, এর জন্য কোনো নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আপনার বাজারে কোনো ধরনের কোনো গাইড বই কিনতে হবে না, কারণ জব মেডিসিন সবসময় আপনাদেরকে কিন্তু হ্যান্ডনোট প্রোভাইড করে একদম বিনামূল্যে। যারা আমাদের বিশেষ কোর্সে ভর্তি আছেন তাদের বিশেষ কোর্সে তাদের বিনামূল্যে আমরা হ্যান্ডনোট প্রোভাইড করি। যারা প্রাইমারি পরীক্ষা দেন তাদের বিনামূল্যে হ্যান্ডনোট প্রোভাইড করি। যারা 10 থেকে 20তম গ্রেড পরীক্ষা দেন তাদেরও আমরা বিনামূল্যে হ্যান্ডনোট প্রদান করি। এবার লিখিত পরীক্ষার হ্যান্ডনোট আমরা প্রোভাইড করব, এবং যে হ্যান্ডনোটটা দিব আপনারা আজকে পুরোটা সময় ধরে এই হ্যান্ডনোটটা দেখবেন। যারা এই পরীক্ষাটা দিবেন তারা একটু দেখবেন, এবং যে কিভাবে আপনাদের জন্য এত কষ্ট করে আমরা তৈরি করেছি, আমরা স্যারদের টিম মিলে আমরা যে তৈরি করছি একদম সুন্দর মতো আপনাদের জন্য। তো এই পরীক্ষাটা দিতে পারবেন কারা? আবেদনের যোগ্যতাটা বলে দিই, এটা আবেদনের যোগ্যতা। হ্যাঁ, আবেদনের যোগ্যতা সর্বনিম্ন আপনারা যদি এইচএসসি পাস থাকেন, এইচএসসি পাস যদি আপনি থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাই করার এখানে সুযোগ পাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাকে, তাহলে আপনাদের কমেন্টগুলোরও আমি জবাব দিতে পারবো। আর কে কোন জায়গা থেকে একটু ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে ঝটফট একটু জবাব দেন, ঝটফট একটু জবাব দিয়ে দেন। আমাদের মাশাআল্লাহ আমাদের 217 জন হয়ে গেছে অলরেডি না? ইনশাল্লাহ। আর আপনারা কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান, কেমন আছেন। আপনার কি একটা দরকার না? দেখেন, স্কুল পর্যায়ে 2 অনেকেরই স্বপ্ন থাকে। আমাকে অনেকেই জব বেরিয়েছে, আপনারা ফোন দেন আমার কাছে, ফোন দিয়ে বলেন যে স্যার, আমি বিশেষ করে মেয়েরা ফোনটা বেশি দেয়, আর ছেলেরা দেয় যাদের বয়স শেষ প্রায় একদম, তারা ফোন দেয় যে স্যার আমার এইজ তো এইটা আছে, আমি পারবো কি না। আমি আসলে বলি যে অনেকে, আর সবার তো আর বিশেষ ক্যাডার হবে না, সবার তো আর প্রাইমারি চাকরি হবে না, সবার মেধাও আল্লাহ কিন্তু এক দেয়নি। তো অনেকে মনে করেন যে এইচএসসি পাস আছে তো একটা যদি চাকরি পায় বা খারাপ কিন্তু না।
আর এখন কিন্তু বর্তমানে বেতনটা হচ্ছে 12,500 টাকা স্যালারি পাবেন। এই চাকরিটায় নিবন্ধন দিয়ে 12,500 টাকা স্যালারি পাবেন। স্যার এই কম স্যালারি দিয়ে হবে? হ্যাঁ, অনেকের এই কম স্যালারি দিয়েও হয়। এরপরে এই স্যালারি আরও বেড়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হয়তো এটার স্যালারি 18,000 টাকা হয়ে যাবে। তাই এই জন্য আপনাদের একটা চাকরি যাদের দরকার, একদম নিডি অবস্থায় যারা আছেন এবং গ্রামগঞ্জ যারা মেয়েরা, বিশেষ করে যারা বিয়ে শাদী করেছেন, বাচ্চা আছে, 2-3টা বাচ্চা আছে, এখন চিন্তা করেন বাসায় বসে পড়াশোনাও করলেন, জীবনে এইচএসসির একটা সার্টিফিকেট আছে, ডিগ্রি পাস কোনো অনেক কষ্টে ডিগ্রি পরীক্ষাটাও দিলেন, বা অনার্সের সার্টিফিকেটও অনেকের কাছে আছে। এখন চিন্তা করেন যে আমি সংসার করতে আর ভাল লাগে না, আবার অনেকে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, আবার হাজব্যান্ড ঠিকমতো দেখাশোনা করেন না। চিন্তা করি আমার যদি একটা চাকরি থাকতো, অন্তত পক্ষে আমি এখন প্রতিষ্ঠিত থাকতাম, হয়তো হাজব্যান্ড যতই ঝামেলা করুক আমার আর কোনো সমস্যা থাকতো না। অনেকের বাবা মা আছে, আবার অনেক মেয়েদের আছে তাদের ভাই নাই, বাবা মাকেও দেখতে হয়, এরকম অনেক অসহায় মেয়ে আমাদের আছেন সমাজে। এবং অনেক ছেলেরাও আছেন এরকম যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, চিন্তা করেন যে না আপনার পাশে এরকম মাদ্রাসা আছে, অনেকে মাদ্রাসায় চাকরি করে, মাদ্রাসা চাকরির পাশাপাশি ফার্মাসি দোকান দেয়, কেউ ব্যবসা করে, এই যে মুরগি পালন করে, মৎস্য চাষ করে, যে আপনারও যদি এরকম মায়ের নিচে পার্টি থাকতো, এরকম যদি মাটি থাকতো, যে আপনি যদি একটা মাদ্রাসা একটা স্কুলে ঢুকতে পারতেন, এরকম একটা তাহলে যে চাকরিটা হতো, তাহলে অনেক কিছু এগিয়ে যেতেন। তাদের জন্য মূলত এইটা, ঠিক আছে। আর এখানে কিন্তু একদম সহজ একটা বাংলাদেশের সকল সাবজেক্টের, আপনি যে কোনো সাবজেক্ট, আপনি যদি সংস্কৃত ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, পালি ডিপার্টমেন্টের পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করেন না কেন, কোনো সমস্যা নাই। আপনি এইচএসসি পাশে একটা সার্টিফিকেট থাকলেই হবে। আপনি বাংলাদেশে ভোকেশনালে পড়াশোনা করেন, যে থায় পড়াশোনা করেন, এই সাবজেক্ট কোনো ম্যাটার না। এটা অনেকে আপনারা জানেন না যে এখানে আবেদন করা যায়। আবার অনেকে বলেন যে আমি তো ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি স্যার এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ল ডিপার্টমেন্টেও পড়াশোনা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো সাবজেক্টে একটা পড়াশোনা করলেই হলো। আবার সর্বনিম্ন একটা এইচএসসি সার্টিফিকেট থাকলেও হইলো, তাহলে আপনি কিন্তু এখানে ঢুকতে পারবেন এবং এই চাকরিটা অনায়াসই পাবেন নিবন্ধন দিয়ে। আর আমি একটু আপনাদের কমেন্টে পড়বো কে কে আছে। স্যার প্রিলি পরীক্ষা কি বাদ? শোনেন, প্রিলি পরীক্ষা বাদ এটা এখনও এনটিআরসি মুখ দিয়ে বলেনি, সুতরাং এটা বলা যাবে না। আর এটা আমার মনে হয় না কখনোই বাদ হবে, কারণ প্রিলি বাদ দিলে এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেমনে রিটেন পরীক্ষা নেবে? আপনি এইটার কথাই চিন্তা করেন, এইটার কথা চিন্তা করেন। এই যে স্কুল পর্যায়ে টু যারা এইচএসসি দিয়ে আবেদন করবেন, এখানেই তো এইটার সার্কুলার দিলে কি পরিমাণে অ্যাপ্লাই করবে চিন্তা করেন। এই পোস্টে কি পরিমাণ মানুষ বাঙালি অ্যাপ্লাই করবে চিন্তা করেন। এখানেও 2 থেকে 3 লাখ 4 লাখ মানুষ অ্যাপ্লাই করবে এই পোস্টটায়। এই 2 থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ মানুষ কিভাবে এই পোস্টটায়, যদি শুধু একটার কথা বলে, 5 লাখ মানুষ আবেদন করলে সেই 5 লাখের রিটেন পরীক্ষা কেমনে নিবে, খাতা কেমনে দেখবে? এটা আসলে বিশ্বাসযোগ্য না। তো প্রিলি নিয়ে, এটা প্রিলি আপনি বলেন যে নিবন্ধনে প্রিলি হবে, প্রিলি মাধ্যমে একটা কাট দিয়ে কিছু সংখ্যক বাদ দিয়ে তারপর লিখিত পরীক্ষা নেবে, এটা নিশ্চিত থাকেন যে এই যাবৎকালের এটা সম্ভব না। বিসিএসসি এর সম্ভব হচ্ছে না। আপনি চিন্তা করেন যে 34তম বিসিএস পরীক্ষায় 46,000 টিকিয়েছিল, দ্বিতীয় ধাপে 46,000, প্রথম ধাপে 34তম বিসিএস পরীক্ষা টিকিয়েছিল 5,000। এরপর আন্দোলন করেছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা, যার ফলশ্রুতিতে 46,000 টিকিয়েছিল এবং অনেকেই 46,000-এ অনেকে গোল দিয়ে দিয়েছেন। তা সেই 46,000-এর খাতা দেখতে অনেক দিন লাগছিল, 1 বছর লেগেছিল। তো এই জন্য বললাম যে তাহলে তো নিবন্ধন আরও লেন্দি প্রসেস হয়ে গেল, তারা আরও কমাই আনতেছে, আরও লেন্দি হয়ে গেল। তো এই জন্য বললাম যে ওটা যে বলে না বাদ দিবে, এখনও না, তবে ডিসিশন এখনও নেয়নি। এনটিআরসি যে সিদ্ধান্ত নেবে আমাদের ওই সিদ্ধান্তই মানতে হবে। তবে লিখিত পরীক্ষা যে আপনাদের রাখবে এটা নিশ্চিত। এটা নিশ্চিত থাকে যে আপনি যে সাবজেক্টে হন না করে নিবন্ধন দিয়ে যদি আপনি স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় ঢুকতে চান, আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। প্রিলি হোক আর না হোক, কিন্তু লিখিত তো দিতে হবে, এটা নিশ্চিত তো হইলেন। এখন লিখিত পরীক্ষা দিতে হলে আপনাকে তো লিখিত পড়াশোনা করতে হবে। আপনি পড়াশোনা করছেন কবে? আপনি অনেক কিছু ভুলে গেছেন। এইচএসসি পাস করছেন ঠিকই, কিন্তু আপনি নিবন্ধনে মনে করেন এটা যে পরীক্ষা দিবেন, এখানে স্কুল পর্যায়ে 2 পরীক্ষা দিতে গেলে আপনাকে বাংলা কত, বাংলায় হলো 50 নম্বর আর ইংরেজিতে হলো 50 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। এই 100 নম্বরে আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন এখানে যে বাংলা আসে, হুবহু নবম দশম শ্রেণীর যে মাধ্যমিক পর্যায়ে যে সিলেবাসটা আছে ওই সিলেবাস অনুযায়ী আসে। এই ইংরেজি যে এখানে 50 নম্বর আসে, হুবহু মাধ্যমিক পর্যায়ে সিলেবাস অনুযায়ী আসে এবং আহামরি কঠিন কিছুই না, তবে নম্বর বেশি পেতে হয়। আপনি যদি এখানে লিখিত পরীক্ষায় যদি 100-এর ভিতরে 75 থেকে 80 নম্বর রাখেন, আপনি তো চাকরি নিশ্চিত। আপনার ভাইবা 25 নম্বরের ভিতরে কিছু কইতে পারলে ভাইবা টেনশন নাই, কারণ এখন এরপর তো আর আপনাদের এই নিবন্ধনে তো আর গণবিজ্ঞপ্তি আসবে না।
তাহলে এত তো টেনশন নেওয়ার কারণ নাই। তবে এখানে পড়তে হবে। আপনি অনেকেই জানা, আপনি আর্টিকেল জানেন না, ভয়েসেস জানেন না, প্যাসেজ ন্যারেশন আছে, এগুলো করতে হবে। একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা এসে লিখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাইতে হবে, ইডিয়মস অফ ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স করতে হবে আপনাকে। তো এই জন্য আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, রিটেন স্টাইল একটা সাজেশন লাগবে। আবার বাংলার ক্ষেত্রে আপনার গদ্য পদ্য পড়তে হবে, মাধ্যমিক পর্যায়ে গদ্য পদ্যগুলার ছোটো ছোটো প্রশ্ন আসবে, সেগুলো পড়তে হবে। বা সমাস নির্ণয় করো, সেগুলো করতে হবে। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, সেগুলো করতে হবে। বাগধারা দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। আবার এখানে একটা দরখাস্ত লিখতে হবে, চিঠি লিখতে হবে, বা ছোটো আবার অনুচ্ছেদ লিখতে হবে। তো এই যে ট্রান্সলেশন লিখতে হবে, তো এইগুলো তো আপনাকে জানতে হবে। সাক্কার নম্বর না পাইলে তো আপনি পাশ করবেন না। আপনার চাকরিটা যদি পেতে হয় অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। এবং সে কতটুকু পড়াশোনা করবে অনেকে জানেনই না যে কোথা থেকে পড়াশোনা করবেন। বাজার থেকে গাইড বইটা কিনে আসেন, দেখতেছেন, কিছুই বুঝেন না। টেনশন নেওয়ার কারণ নাই। এই যে স্কুল পর্যায়ে 2, এই স্কুল পর্যায়ে 2 এ মাত্র 2 জন টিচার আমরা ক্লাস নিব। আমি বাংলা 50-এর ভিতরে, আমি 50-এর ভিতরে 50 নম্বরের আমি পরীক্ষায় কমন ফলাই দেবো। আপনি ধরে নেন যে ওখানে আমি বাংলায় আপনি 45 পাবেন। আমার টার্গেট হলো এইটা। রাতুল স্যারকে আপনারা সবাই চিনেন। রাতুল স্যার তিনি আবার এইসব জিনিস পড়াতে হলে অবশ্যই তার ওই ডিপার্টমেন্টের পড়াশোনা করা লাগবে। তো দেখেন, রাতুল স্যার ইংরেজির খুব বস, জানেন, সে লিটারেচারও বস এবং সে কিন্তু বাংলা বস। আর এখন এই 10 থেকে এই যে স্কুল পর্যায়ে 2, এখানে কিন্তু ইংরেজি লিটারেচারও আসে। যারা সর্বশেষ 18তম লিখিত পরীক্ষা দিয়েছেন এখানে, তারা দেখেছেন যে এখানে লিটারারি টার্মস আসছিল 5 নম্বরের। তো এখন লিটারেচারও আসে। তো এখানে লিটারেচারও আপনার 5 নম্বরে পড়তে হবে। এই জিনিসটা ইংরেজির টোটালটাই রাতুল স্যার এই আপনাদের শেষ করে দিবে। আর আমি নাসির স্যার, আমি টোটাল বাংলাটা আমি শেষ করে দিব এই কোর্সের। তো এই কোর্সের যারা পরীক্ষা দিবেন স্কুল পর্যায়ে 2-তে, তাদের নিয়ে কিন্তু আজকে আলোচনা। দেখি আপনাদের কমেন্ট কি করছেন। অনেকে কমেন্ট করেছেন, শেয়ার করছেন কিনা, শেয়ার করছেন, একজনও শেয়ার করছেন। গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে শুনবেন, আপনারা একটু শেয়ার করবেন না? কেন আপনারা, আমরা জানি যে আপনারা শেয়ার করেন। আপনাদের শেয়ারের জন্য কিন্তু আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আপনার ফ্রেন্ড সার্কেল সবাই জানতে পেরেছে জব মেডিসিন সম্পর্কে। জব মেডিসিন ক্লাসগুলো প্রতিদিন দেখেন, আপনারা জব মেডিসিনকে ভালোবাসে। ইসরা জানুসা স্যার, ভিডিও কলে সার্ভিস, কাজ কলে পেমেন্ট কল দিবেন, কাজ কলে হোয়াটসঅ্যাপে নাম্বার দিলাম, নক দেন, এটা আবার কি স্যার? আসসালামু আলাইকুম। দেখি আর আচ্ছা, ফিলোসফি রিটেনের কোর্স আছে কি? আচ্ছা হ্যাঁ, ফিলোসফি রিটেনের কোর্স আছে। আর অন্য কোর্সের ক্লাস, সকল কোর্সের ক্লাস আমাদের 25 তারিখ থেকে লিখিত ব্যাচের ক্লাস শুরু হবে। লিখিত ব্যাচের ক্লাস আমরা শুরু করবো। তাই সাবজেক্ট কিন্তু অনেকগুলা, তাড়াহুড়া কেউ করবেন না, চিল্লাপাল্লা কেউ করবেন না, অনেকগুলা সাবজেক্ট। কিন্তু আমাদের কোনটার সাবজেক্টে হ্যান্ড নোট তৈরি করা হয়ে গেছে, আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। যেমন এইটার হ্যান্ড নোট টোটালটাই তৈরি। এই টোটাল হ্যান্ড নোটটা এখন আপনাদেরকে দেখাবো যে এই কোর্সের যারা ভর্তি হবেন এই টোটাল হ্যান্ড নোটটা আপনাদের দিয়ে দিব। এই হ্যান্ড নোট, প্রিন্টেড হ্যান্ড নোট আপনাদের পাঠাই দিব একদম। তা যারা এইখানে, আমাদের দায়িত্ব 100-র ভিতরে 100 নম্বর কমন ফেলাই দেওয়া। এর ভিতরে আপনার 70 থেকে 80 নম্বর লিখিত পরীক্ষা রাখার দায়িত্ব আপনাদের। আপনাদেরকে আমরা একদম ইনশাল্লাহ ওইভাবেই পড়িয়ে দিব যাতে আপনি কমন পান পরীক্ষায়। আচ্ছা দেখি, আচ্ছা 2 মাস পর হয়ে গেল, বই পাচ্ছি না। তুমি আবার কোন বইয়ের কথা তুমি জান, আল্লাহ রহমতে। অর্থনীতি কোর্স আছে, এই যে দেখো, এখানে দেখো, এই জিনিসটা দেখো, বিশেষ এই যে স্কুল পর্যায়ে 2, ভালো করে দেখো, এই খেয়াল করো। স্কুল পর্যায়ে 2-তে যারা ভর্তি আছেন, ভালো করে খেয়াল রাখেন। স্কুল পর্যায়ে 2-তে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা এইটার পিডিএফ তো দিয়ে দিবই, এরপরে আবার প্রিন্টেড আপনাদেরকে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেবো। হ্যান্ডনোটগুলো প্রিন্ট করে আপনাদেরকে কুরিয়ারে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো। 25 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু। খেয়াল রাখবেন, এই নিবন্ধন ব্যাচের ক্লাস শুরু আমাদের 25 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু। ওকে, এটা কিন্তু লিখিত। আপনি ডিপ্লোমাধারী হন আর যে ধারী হন, আমি বলেই দিলাম যে স্কুল পর্যায়ে 2 যদি আপনি টিচার হতে হয় আপনার একটা এইচএসসি সার্টিফিকেট থাকা লাগবে। আবার এসএসসিটা কিন্তু লাগবে, বুঝছেন? এটা কিন্তু লাগবে। তা এখানে দেখেন আমরা কিভাবে তৈরি করেছি। গদ্যাংশ, পদ্যাংশ, এখান থেকে আপনার 5 × 2 = 10। আপনার এখান থেকে 5টা প্রশ্ন লিখতে হয়, ছোট ছোট প্রশ্ন, 2 নম্বর করে, সেখানে 10 নম্বর থাকে। দেখেন এখানে কিন্তু সেই প্রশ্নগুলো এখানে সুন্দর মতো দেয়া আছে। এখানে যে কটা প্রশ্ন আমরা সাজেশনে দিয়েছি, এই প্রশ্নগুলো আবার হ্যান্ড নোট আকারে আপনাদেরকে দিব এবং এগুলোই কিন্তু আবার আমি পড়াবো। তো এগুলো আপনারা অনেকে
পড়েন নাই, এই গদ্য পদ্য আপনারা অনেক দিন আছেন, এগুলো আপনারা এর সাথে রিলেটেড না, অনেকেই পড়াশোনা করেন নাই, ভুলে গেছেন এই রেইনকোট গল্প কী ছিল, মাসি পিসি গল্প কী ছিল, এগুলো আপনারা অনেক ভুলে গেছেন। তো এই জন্য তো আমাদেরকে এগুলো আপনাদেরকে পড়াতে হবে। তো এগুলো হ্যান্ড নোটও দিব, প্লাস আমরা এটা ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ এগুলো আমি পড়িয়ে দিব। এরপর দেখেন এই ব্যাকরণ অংশ থেকে যে কোনো দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে হ্যান্ড নোট থেকে পড়তে হবে। এই যে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন 5টি, সমাসের ক্লাস করতে হবে। প্রতিটি শব্দের 2টি করে সমার্থক শব্দ লিখতে হবে। এরপর দেখেন প্রত্যয় নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, নিচের শব্দ বিপরীত শব্দ আসে, এবার প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম আসে, এবার সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ আসে। এরপর দেখেন উপসর্গের অর্থবাচ, এটা দরকার নাই, বাগধারা দিয়ে বাক্য রচনা করে এটা পড়লেও হবে। তো এখান থেকে আহামরি পড়ার দরকার নেই, এখানের মধ্যে আপনার সমাস নির্ণয় আসেই, সমার্থক শব্দ এটাও আসে, বিপরীত শব্দও আসে। তো আহামরি 3টা থেকে 4টা জিনিস যদি পড়েন তাহলে এখান থেকে 7 নম্বর কমন পাওয়া সম্ভব এখান থেকে। হ্যাঁ, স্কুল পর্যায়ে তো সামাজিক বিজ্ঞানে তো 10টা সাবজেক্টে দিতে হয়, এটা আপনারা জানেন। স্কুল পর্যায়ে আমি আলোচনা করতেছি আজকে স্কুল পর্যায়ে 2 নিয়ে, স্কুল পর্যায়ে 2 নিয়ে, যারা স্কুল পর্যায়ে 2 নিয়ে আলোচনা করতেছে। এবার পত্র লিখন আছে, এখানে একটা পত্র লিখতে হয়, সেখানে আপনাদের 10 নম্বর। পত্র কোনটা কোনটা পড়বেন সেগুলো আমরা এখানে আপনার সাজেশন তৈরি করে দিছি, আমি একদম তৈরি করে দিছি। এইগুলো আপনাদেরকে হ্যান্ড আকারেও দিয়ে দিছি, লিখেও দিছি। নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুসরণ করতে হবে, অবশ্যই 9 10 নতুন বোর্ড বই ফলো করতে হবে। এবার ভাব সম্প্রসারণ আসে একটা, কোন কোন কয়টা ভাব সম্প্রসারণ পড়বে সেটাও এখানে দেয়া আছে, এগুলো আমরা হ্যান্ড নোট আকারও পরে দেওয়া আছে, একটু খেয়াল করেন। আপনাদের সারাংশ লিখতে হবে একটা, সারাংশ লিখতে হবে একটা, এটাও এখানে লেখা আছে, এবং সারাংশটাও কিন্তু আমরা লিখে দিয়েছি। সারাংশ কেমনে লিখতে হয়, কয় লাইনের ভিতরে শেষ করতে হয়, এটাও কিন্তু এখানে দেয়া আছে। এগুলো প্রথমে আমরা একটা সাজেশন দিয়ে দিছি, এরপরে মূলত হ্যান্ড নোটটা আমি আপনাদেরকে দেখাবো। এই গেল বাংলা, এই যে দেখেন এখন আসে, এই যে দেখেন আপনাদেরকে হ্যান্ড নোট আপনারা পাবেন কিনা, এই দেখেন ওখানে প্রত্যেকটা প্রশ্নের এখানে আছে উত্তর, এখানে দেয়া আছে। এই অংশে পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নেরই আপনাকে উত্তর দিতে হবে। এই অংশে 5টা গদ্য পদ্যাংশ থেকে আপনার 5টা প্রশ্ন দিবে, ওই 5টা প্রশ্নে আপনাকে উত্তর করতে হবে। তাহলে আপনাকে এখানে বেশি পড়াশোনা করতে হবে। প্রতিটা প্রশ্নের নম্বর 2, প্রশ্নে যা চাবে তাই দিতে হবে। এখানে প্রশ্নগুলো যে আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চসারে কোনো বিরোধ নেই কেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা ক্লাসে পড়াবো। প্রত্যেকটা প্রশ্ন আমরা ক্লাসে পড়াবো। দেখো এই হ্যান্ড নোটগুলো একদম সুন্দর মতো করে দাও, একদম পুরোটা হ্যান্ড নোট রেডি, একদম পুরো হ্যান্ড নোট একদম স্কুল পর্যায়ে 2, পুরাটা ইংরেজি বাংলা। আমি একটু দ্রুত টেনে নিচ্ছি যাতে আপনারা, এটা তো আর এত দেখার দরকার নাই, দ্রুত টেনে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই দেখেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেয়া আছে, এটা আমাদের হ্যান্ড নোট আকারে আপনাদের কাছে প্রিন্টেড লেকচার শিট একদম চলে যাবে। এটা আমরা আজকে করলাম, আমরা এটা কিন্তু এখনো কাউকে দেইনি, আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের কাউকে এখনো দেইনি। এই যে দেখেন সমার্থক শব্দ, এই যে দেখেন সবই দেয়া আছে। সমার্থক শব্দ প্রত্যেকটা শব্দ 2টা করে লিখতে হবে, অনেকগুলো দিয়ে দিছি কারণ আপনারা যেটা প্রিলিতেও কাজে লাগাতে পারবেন। এরকম সবগুলাই ভিতরে অংশে আমরা সবগুলোই আবার বিস্তারিত দিয়ে দিয়েছি, ঠিক আছে, বিস্তারিত দিয়ে দিচ্ছি যাতে আপনি পড়ে। যে বিপরীত শব্দ দিয়ে দিয়েছি, স্টার দেওয়া আছে, কোনটা কোনটা পড়বেন বিপরীত শব্দ তাও দেয়া আছে। আমরা চাই বাংলায় আপনি যেন 50-50 অ্যান্সার করে আসতে পারবেন, তাতে দেখা গেলে আপনি অবশ্যই 45 নম্বর 44 43 নম্বর যাতে আপনি লিখতে পারেন, 2টা মিলে যেন আপনি ইংলিশ বাংলা মিলে যেন 100-র ভিতরে 70 থেকে 80টা নম্বর যেন আপনি রাখতে পারেন। ওইভাবেই কিন্তু আপনাদের তৈরি করা এই জিনিসটা। এই যে প্রকৃতি প্রত্যয় দেখছেন স্টার দেওয়া আছে, কোনটা কোনটা পড়বেন। তার মানে এরকম হ্যান্ড নোট আপনারা এই মানে লিখিত কোর্সের উপর হ্যান্ড নোট প্রোভাইড করা, এটা সো টাফ একটা, কিন্তু ইনশাল্লাহ আপনাদের স্পৃহা এবং আমাদের চেষ্টায় আপনাদের জন্য আমরা এটা তৈরি করে ফেলছি। যাই হোক, এটা আপনাদের জাস্ট দেখাইলাম যে আপনাদের জন্য যে হ্যান্ড নোটটা দিব যে সেটা কিভাবে তৈরি করা হয়েছে। এই যে বাংলাটা দেখাইলাম, এই যে দেখেন দুর্জন বিদ্যান হলেও পরিদর্য, দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ, এগুলো বই কিনে কেউ দেউলিয়া হয় না, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এগুলো হলো গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। এখানে মনে করেন 10টা ভাব সম্প্রসারণ দেয়া আছে, ইনশাল্লাহ এর বাইরে থেকে আর কখনোই আসবে না। তো এরকম হ্যান্ড নোট যদি আপনার কাছে থাকে আর যদি এখনই লিখিত প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ আপনি লিখিত পরীক্ষায় ভালো করবেন, আপনার আর এখানে কোনো মিসের কোনো সুযোগ না। এই যে দেখেন এবার আসেন ইংরেজিটা দেখেন, আমাদের রাতুল স্যার এই ইংরেজিটা আপনাদের জন্য তৈরি করেছে স্কুল পর্যায়ে 2 এর জন্য লিখিত কোর্স, কোড নাম্বার 201।
কি কি ইংরেজিতে পড়তে হবে এ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনাদের প্রশ্নগুলো আপনারা অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের জবাব আমি দিতে পারি না, ইনশাল্লাহ আমি একটু দেখাই নি, তারপর আপনাদের কথাগুলোর জবাব আমি দিব। আচ্ছা দেখি, অফলাইনে চালু করেন নাই আপনারা? অফলাইন আছে আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন, অফলাইন শুধু আমাদের মিরপুর 10 শাখায় আপনারা নিবন্ধনে লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন অফলাইনে। আচ্ছা দেখি আর কে কেছে। আখি একটা, স্যার আপনার বই পড়লে লিখিত পরীক্ষা কমন পড়ে নাকি আপনার বইয়ের সাথে না অন্য কোনো বই লাগবে বা স্কুল পর্যায়ে 2 এর এর ভিতরে অন্য আর কি পড়বেন? আর এখানে আমরা টিচার, আমি আছি আর রাতুল স্যার আছেন, ইংরেজিটা রাতুল স্যার, আমি বাংলা নাসির স্যার। এখানে আর কি লাগবে আপনাদেরকে? আপনাদেরকে যেটা লাগবে সেটা তো আমরা দিয়ে দিচ্ছি ফ্রি। এই লিখিত পরীক্ষার জন্য বাজারে কোনো ধরনের আতেল মার্কা কোনো বই দরকার নাই, আপনাদের তো আমরা দিয়েই দিতেছি। তা আপনি আবার কেন আবার বই পড়বেন? এত বই পড়ার টাইম আপনি কোথায় পারবেন? আপনি এইগুলো পড়েই তো আপনার মাথা করবে যে আল্লাহ কি এত বই কেমনে পড়বেন? দরকার আছে আপনার বই পড়ার? আপনার দরকার যে জিনিসগুলো পড়ার দরকার সেগুলো তো আমরা আপনাদের তৈরি করেই দিয়েছি, কষ্ট তো আমরা করবো, আপনারা শুধু একটু পড়বেন। হ্যাঁ, স্কুল পর্যায়ে 2 গণিত। আচ্ছা লতিফুর রহমান, স্কুল পর্যায়ে 2 গণিত নাই। শুধু একটা জিনিস বোঝেন না কেন, স্কুল পর্যায়ে 2 যারা শিক্ষক হবেন তাদেরকে বলি জুনিয়র শিক্ষক বলা হয়, তারা শুধু একটা এইচএসসি পাশে সার্টিফিকেট থাকলেই হয়। এখানে আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন, ডিগ্রি করছেন, এর দেখার টাইম নাই। আপনি সায়েন্সের হন, আর্টসের হন বা কমার্সের হন, এটা দেখারও টাইম নেই। আপনার এইচএসসি একটা সার্টিফিকেট থাকলেই হবে, তাহলে আপনি এই চাকরিটাই অ্যাপ্লাই করতে পারবেন নিবন্ধন পরীক্ষায়। এবং এখানে আপনাকে 100 নম্বরে একটা লিখিত পরীক্ষা দিতে হবে, 50 নম্বরে আপনার বাংলা দিতে হবে, আর 50 নম্বরে ইংরেজি পরীক্ষা দিতে হবে। এখন আপনি বলেন স্যার আমি তো সমাজ কল্যাণে পড়ছি, আমি কেন ইংরেজিতে পরীক্ষা দেবো, বাংলা পরীক্ষা দেবো? এইগুলো বলা যাবে না। আপনি যে সাবজেক্টই হন না কেন, 50 নম্বরে লিখিত পরীক্ষা বাংলা, 50 নম্বরে লিখিত পরীক্ষা ইংরেজি, এটা আপনাকে দিতেই হবে। এরপরে আপনাকে একটা 25 নম্বর একটা ভাইবা দিতে হবে, জাস্ট কেল্লা ফতে। ওকে, দেখি আর কোনো প্রশ্ন। মাহাদি হাসান ফারগি, স্যার সহকারী শিক্ষক কম্পিউটার বিষয়ে করতে লিখিত কোর্স আছে? হ্যাঁ, ওটা হলো স্কুল পর্যায়ে। কম্পিউটারের হ্যান্ড নোটও আমরা দেখাবো, কম্পিউটারের হ্যান্ড নোটও তৈরি হচ্ছে ইনশাল্লাহ। 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কম্পিউটার আমাদের কোর্স চালু আছে, আপনি চাইলে কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। রিটেন প্রস্তুতি কি প্রিলির জন্য হয়ে যাবে? ভাইয়া রিটেন আর প্রিলি এক না, প্রিলি আলাদা। নিবন্ধনে প্রিলিটা সম্পূর্ণ আলাদা, লিখিতটা সম্পূর্ণ আলাদা। বুঝতেছেন না কেন? আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনি মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন, আপনি জীববিজ্ঞানে পড়াশোনা করছেন, আপনার কাজ হলো আপনার ওই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করা কলেজ পর্যায়ের জন্য। আপনি যদি কলেজে প্রভাষক হন তাহলে আপনি ওই রিলেটেড আপনাকে পড়াশোনা করতে হবে রিটেনের জন্য। আপনার অন্য কিছু পড়ার দরকার নাই, সেখানে বাংলা ইংরেজি পড়ার দরকার নাই। আপনি স্কুল পর্যায়ের ক্ষেত্রে আবার সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, সেখানে 10টা সাবজেক্টে লিখিত পরীক্ষা দিতে হয়, সেখানে 10টা সাবজেক্টে লিখিত পরীক্ষা দিতে হয়, সেগুলো আলাদা আলাদা। হাই স্কুলের শিক্ষক নিয়োগের আবার আলাদা আলাদা প্রক্রিয়া ক্রাইটেরিয়া আছে, ওটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আরেকটা সেমিনার নিব। আজকে সেমিনারটা নিচ্ছি শুধু আমি দেখাচ্ছি আপনাদের স্কুল পর্যায়ে 2 ছোট্ট চাকরিটা। স্কুল পর্যায়ে 2 কোড নাম্বার 201, এই 201 নাম্বার কোডে যারা পরীক্ষা দিবেন তাদের নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। এই রিলেটেড প্রশ্ন করবেন না, এই হ্যান্ড নোট সবাই নিতে পারবে না। যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারাই শুধু এই হ্যান্ড নোট পাবে। এই হ্যান্ড নোটগুলো তৈরি করছি তাদের জন্যই, যারা আমাদের কোর্সে ভর্তি হবে তারাই এই হ্যান্ড নোটগুলো পাবে। কারণ আমরা জব মেডিসিনে প্রত্যেকটা কোর্সে হ্যান্ড নোট দিই আমরা। এই যে দেখেন 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হয় তারা এই যে হ্যান্ড নোটগুলো পায়, তাদের এই হ্যান্ড নোটের কুরিয়ার চার্জটা পর্যন্ত আমরা দিয়ে দিই। 10 থেকে 20তম হ্যান্ড নোট, তা আমাদের কোর্সে যারা ভর্তি তারাই হ্যান্ড নোট পায়। যারা প্রাইমারি কোর্সে ভর্তি আছেন তারা প্রাইমারি হ্যান্ড নোট পেয়ে গেছেন। তো এরকম নিবন্ধন লিখিতর হ্যান্ড নোটও আমরা তৈরি করেছি, এরকম আলাদা আলাদা সাবজেক্ট হবে, একটু ধৈর্য ধরতে হবে হ্যান্ড নোটগুলো দিতে। আমরা স্কুল পর্যায়ে 2 এর হ্যান্ড নোট একদম তৈরি করে ফেলেছি একদম। এবার ইসলামের ইতিহাস, যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের আছেন, সমাজবিজ্ঞান যারা আছেন কলেজ পর্যায়ে প্রভাষক, তাদের হ্যান্ড নোট রেডি, তাদের হ্যান্ড নোটটাও রেডি। আমরা প্রতিদিন একটা একটা করে হ্যান্ড নোট আপনাদেরকে দেখাবো, প্রতিদিন একটা একটা সাবজেক্টের হ্যান্ড নোট আমরা লাইভে এসে দেখাবো। আজকে স্কুল পর্যায়ে 2 এর হ্যান্ড নোট লাইভে দেখাই দিলাম, এরপরে আগামীকাল ইসলাম ইতিহাস দেখাবো, হয়তো ইসলাম ইতিহাসটা আগামীকাল দেখাবো, নতুবা রাষ্ট্রবিজ্ঞানটা দেখাবো। আমাদের রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার এই যে সাবজেক্টগুলো যেগুলো তৈরি হয়েছে ওইগুলো আমরা আপনাদের প্রতিদিন একটা একটা করে আপনাদেরকে লাইভে দেখাবো। তাহলে আপনারা বিশ্বাস করবেন যে না, জব মেডিসিন আমাদের লিখিত কোর্সে আমাদের হ্যান্ড নোট দিবে, হ্যান্ড নোট দিবে। অনেকেই তো আপনাদের লিখিত কোর্সে ভর্তি করাবে যে হ্যাঁ আমরা হ্যান্ড নোট দিব, দেখবে সেই হ্যান্ড নোট দিব, কিন্তু কবে দিবে তার কোনো খবর নাই। এই জন্য আমরা যাতে আপনারা বিশ্বাস করেন, এই জন্য আপনাদের চোখের সামনে আমরা হ্যান্ড নোটটা
প্রোভাইড করলাম। এখানে ইংরেজিতে কম্প্রিহেনশন আসে, একটা কম্প্রিহেনশন আসে, তারপর গ্রামার থাকবে, গ্রামার ভিতরে পার্টস অফ স্পিচ, আর্টিকেলস, টেন্স, কাইন্ডস অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, এগুলো আসে। তবে এই কাইন্ডস অফ ভার্বস এটা শুধু নামে আছে, কামে নাই। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন লিখিত পরীক্ষা দেয় না, নামে আছে কামে নাই। তার মানে এখান থেকে পার্টস অফ স্পিচ, আর্টিকেলস আসবেই নিশ্চিত, এবং টেন্স রাইট ফর্মস অফ ভার্ব থেকে থাকবেই, রাইট ফর্মস অফ ভার্ব থেকে থাকবেই, কোনো মিস নাই। যাই হোক, লেটার অ্যাপ্লিকেশন রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, প্যারাগ্রাফ রাইটিং, একদম নবম দশম শ্রেণী ছোটোবেলা আমরা যা পড়ছি তাই। এইরকম একটা আপনাদের প্যাসেজ দিবে, দেখেন এই স্মোকিং ইজ এ হ্যাবিট, দেখেন এরকম একটা প্যাসেজ দিবে আপনাদেরকে। এই প্যাসেজের আবার এইখানে বাংলাটাও আমরা কিন্তু এখানে দিয়ে দিছি যাতে আপনার পড়তে সুবিধা হয়। টিচার রাতুল স্যার কিন্তু ক্লাসে ইংলিশ এটা পড়াবে, পড়ানোর পর বাংলাটাও বলে দিবে, তারপরও বাংলাটা আমরা দিয়ে দিয়েছি কারণ আপনারা অনেকেই সাধারণত এই স্কুল পর্যায়ে 2 যারা পরীক্ষা দেয় তাদের একটু স্ক্রু ঢিলা হয় সাধারণত, অর্থাৎ তাদের অতটা পড়াশোনা করে না। তো অনেকে দেখা যায় 8-10টা বাচ্চা থাকে, না সরি 8-10টা বাচ্চা তো অনেকে থাকে না, হয়তো 4-5টা বাচ্চা থাকে কারো। এই বাচ্চা সামলানোর পর স্বামী থেকে একটা, এইগুলা সামলানোর পরে এই পড়াশোনা করার মেন্টালিটি থাকে না। অনেকে দেখা যায় যে ইংরেজি লাইনটাও অনেকে উচ্চারণ করে ঠিকমতো পড়তে পারে না, এই জন্য আমরা বাংলাটাও দিয়ে দিয়েছি হ্যান্ড নোটে। এই যে দেখেন এরকম কয়েকটা আমরা ডেমো দিয়ে দিয়েছি, ডেইলি স্টার পত্রিকা থেকে, ইংরেজি পত্রিকা থেকে তুলে দিয়ে সেগুলো বাংলা আমরা তুলে দিয়েছি, যাতে এগুলো আবার টিচার ক্লাসে পড়াবে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে। এই রিলেটেডই একটা প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে এবং সেটা উত্তর আপনি পরীক্ষার হলে প্রশ্নের ভিতরে খুঁজেই আপনার উত্তরটা কেমনে দেওয়া যায় এর টেকনিক রাতুল স্যার দেখাই দিবে। কারণ এটা এই ইংরেজি প্যাসেজটার জন্য আপনার আহামরি বোঝার দরকার নেই। প্রশ্ন 5টা প্রশ্ন থাকবে, এটার উত্তরটা হালকায় বুঝলে এর ভিতর থেকে খুঁজা আপনি নিজেই উত্তরগুলো লিখে আসতে পারবেন এখানে। ওকে, আপনারা অনেক কমেন্ট করতেছে, দেখি স্যার বিবিএস পাসের জন্য কোর্স আছে কি, সোশ্যাল ওয়ার্কের কে কে আছেন? হ্যাঁ আছে, হ্যান্ড নোট পিডিএফ দিবেন না কুরিয়ারে করে পাঠাবেন? শফিক তুহিন, শোনো হ্যান্ড নোট, এটা হ্যান্ড নোটটা আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট না করলে তোমাদের আলু ভর্তা খাওয়া লাগবে। কারণ এই জিনিসটা যদি পিডিএফ দিই, এই পিডিএফটা আবার দিলে আপনার এই পিডিএফটা আপনার গ্রামগঞ্জের ফটোকপি মেশিন থেকে ফটোকপি করতে কত টাকা লাগবে একবার হিসাব করছেন? একজন বেকার ছেলেমেয়ের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব? গ্রামে অনেক জায়গা আছে যে একটা পৃষ্ঠা ফটোকপি করতে 2 টাকা নেয়, কোনো জায়গায় 3 টাকা নেয়, 4 টাকা নেয়। সাধারণত ঢাকা উত্তরা হাউস বিল্ডিংয়ে আমি একবার ফটোকপি করতে গেলাম, দেখে আমার কাছে 5 টাকা চাই একটা ফটোকপি করে দেবে 5 টাকা। চিন্তা করছো? তাহলে গ্রামগঞ্জে যদি এখানে যেগুলো আছে এইগুলো যদি ফটোকপি করে, তাহলে ফটোকপির পিছনেই তো যাবে 500 টাকা। এই ফটোকপির পিছনেই তো 500 টাকা চলে যাবে ফটোকপি করতে আবার। তো এই জন্য আপনাদের ওই প্যারাটা নেওয়ার দরকার, ওই প্যারাটা আমরা নিব, আমরাই আপনাদের এগুলা প্রিন্ট করে আমরাই আপনাদেরকে দিব। বিনিময়ে আপনারা আমাদের প্রিন্টেড খরচটা একটু দিবেন। আমরা এখান থেকে 1 টাকায় করাইতে পারবো, আপনি তো আর অন্য জায়গায় থেকে 1 টাকায় ফটোকপি করাতে পারবেন না। আমরা যে প্রিন্টেড লেকচার শিট দেবো খুবই কম, আমাদের নিজস্ব মেশিন আছে, আমরা নিজস্ব তৈরি করতে পারবো। আমাদের যে এই যে হ্যান্ড নোটগুলো, আমাদের বইগুলো যে ছাপাই প্রেস থেকে, আমাদের এই প্রেস আছে, আমরা কম দামে ছাপাই আপনাদেরকে দিতে পারবো। কিন্তু আপনাদের যদি পিডিএফ দিলে কি পড়াশোনা হয়? যে প্রতিষ্ঠান মনে করেন পিডিএফ দেয় বলে, এই পিডিএফ দেয় আর একটা বিপদ। জীবনে কত পিডিএফ ডাউনলোড করছেন? যেমন বিভিন্ন পেজে দেখি দেয় যে সমাসের 14 গোষ্ঠী দিয়ে দিলাম, যে জিকের 14 গোষ্ঠী দিয়ে দিলাম, গ্রামীণ ব্যাংকের 14 গোষ্ঠী দিয়ে দিলাম, কি পরিমাণ শেয়ার করে তার হিসাব নাই। এগুলো ডাউনলোড করে রাখছেন, জীবনে কি একটা বারো উল্টাই দেখছেন? একটু বলেন তো আমারে, একটা বারো কি জীবনে দেখছেন? এগুলো হয় না। এই পিডিএফ দেখে কখনোই পড়াশোনা হয় না। আমি ক্যারিয়ার প্লাস বইয়ের পিডিএফ প্রতিদিন দেওয়ার পর স্টুডেন্টরা কি খুশি, পরে বই ঠিকই ক্যারিয়ার প্লাস বই আবার কেনে। কারণ বই একটা সামলে পড়া, দাগায় দাগায় পড়া, আর ওই মোবাইল দেখে পিডিএফ দেখে পড়া, রাত আর দিন পার্থক্য। তা যাই হোক, আমাদের একটু খরচ বেশি হলেও লিখিত কোর্সের আমরা কোর্স ফিটা বেশি আসলে রাখি নাই। এটার কোর্স ফি 3000 টাকা, পরবর্তীতে আমরা লিখিত ব্যাচের কোর্স ফি আমরা 2000 টাকা করে দিয়েছি। এটা 2000 টাকা কোর্স ফি করে দিয়েছি, কারণ এখানে কষ্ট আছে ভাই, লিখিত ক্লাস না অনেক কষ্ট। এই হ্যান্ড নোটটা তৈরি করতে অনেক কষ্ট লাগছে। একটা হ্যান্ড নোট তৈরি করে এই রমজান, এই অনেক আগে যারা আমাদের লিখিত কোর্সে ভর্তি হয়েছেন যারা, তাদের কিন্তু কাউরি কিন্তু আমরা হ্যান্ড নোট এখনও দেইনি। কারণ কতগুলো সাবজেক্ট চিন্তা করেন, প্রায় 50টার মতো সাবজেক্ট আছে আপনার। এই একটা সাবজেক্ট হ্যান্ড নোট তৈরি করা, অর্থনীতি আছে, কতগুলো সাবজেক্ট আছে। এই টিচারদের ডাইকা আইনা এরপর মিরপুরে বসায় তাদেরকে কাজ করা, তারপর টাইপ করা প্রুফ দেখা, সেট আপ দেওয়া, অনেক কষ্ট। একটা হ্যান্ড নোট তৈরি করা অনেক কষ্ট। এটা
বাস্তব করা পিডিএফ কয়জনে পড়ছেন এই যাবৎকালে? পিডিএফ তো আমরা অনেক দিই, কতজনে পড়ছেন বলেন? আর এই হ্যান্ড নোট এগুলো শোনেন, এগুলো আমরা টাকা দিয়ে বিক্রি করবো না আপনাদের কাছে, কারণ আমরা কোর্স যারা যারা করবেন, কোর্সের পরে এটা পড়লেই যে আপনার চাকরি হবে এমন তো না, আপনার তো বুঝতে হবে, এগুলা বুঝতে হবে না, ক্লাস তো করতে হবে আপনাদের। আপনারা কি এই সাবজেক্টে সপ্তাহে একটা ক্লাস করতে পারবেন না? সপ্তাহে যদি আপনারা জানি যে অনেক ব্যস্ত থাকেন, প্রতি সপ্তাহে আমরা একটা ক্লাস রাখবো লিখিত ব্যাচের, তা প্রতি সপ্তাহে যদি আমরা একটা ক্লাস রাখি তাতেও তো আপনারা অনেক সময় পাবেন, হ্যান্ড নোটটা পড়বেন এবং এটার উপর আবার এক্সাম দিবেন, নিজেরা আবার এক্সাম দিবেন। এটা কিন্তু লিখিত পরীক্ষাটা কিন্তু একটা কঠিন বিষয়, এই জন্য প্রতি সপ্তাহে একটা ক্লাস কি করতে পারবেন না? আপনাদের সাথে আমরা জুম মিটিং করব, যে কোর্স আছে ওই যে কোর্সে যে স্যাররা পড়াবেন, যেমন জীববিজ্ঞান যারা আছেন পাপ্পু স্যার পড়াবেন ইনি, তা পাপ্পু স্যার তিনি আপনাদের সাথে কথা বলবেন, জুম মিটিং করবেন যে আপনারা ক্লাস কয়টা চান, কতদিনের ভিতরে কোর্সটা শেষ করলে আপনাদের জন্য ভালো হবে। এই রকম যে কোর্সের দায়িত্ব যিনি থাকবেন তিনি আপনাদেরকে মেনটেন করবেন। আমি এই কোর্সের দায়িত্বে, আমি স্কুল পর্যায়ে 2 এর বাংলাটার দায়িত্ব আমি, ইংরেজিটার দায়িত্ব রাতুল স্যার আপনাদের সাথে কথা বলবে। আপনারা যদি বলেন যে সপ্তাহে আমাদের 2টা ক্লাস লাগবে, সে 2টা ক্লাস নেবে। যদি বলেন যে না সপ্তাহে আমার একটা ক্লাস লাগবে, আপনি একটা ক্লাস করবেন। আমার দায়িত্ব আমার 50-এ 50 নম্বর কমন পাইয়ে দেওয়া, রাতুল স্যারের দায়িত্ব ইংরেজিতে 50-এ 50 কমন পাইয়ে দেওয়া। লিখিত করছে, কথা হলো এইটাই। এই যে দেখেন ভয়েস চেঞ্জ, প্রথমে আপনারা ভয়েস চেঞ্জটা বিস্তারিত এখানে দেয়া আছে। এখন আপনি এটা পড়লেই যে ভয়েস চেঞ্জটা বুঝে যাবেন এমন তো না, দেখা গেল অনেকে ভয়েস পড়ছেন অনেক আগে, প্রিল স্টাইলে পড়াশোনা করছেন, আর লিখিত স্টাইলে কেমনে ভয়েস করতে হয়, 5টা ভয়েস চেঞ্জ আসবে, সেগুলো উত্তর আপনি কেমনে লিখবেন, সেগুলো তো রাতুল স্যারের ক্লাস আপনাদের করতে হবে। এবং এখানে কিন্তু প্রথম ভয়েস আলোচনা করা হয়েছে, এরপরে ভয়েসের নিবন্ধন লিখিত পরীক্ষায় ভয়েস থেকে যে কটা প্রশ্ন আসছে এ কটা আবার এখানে আবার দিয়ে দিছে। এবার এই যে দেখেন ভয়েসটা কত সুন্দর মতো দেয়া আছে, কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এখানে। কারণ আমরা জানি যে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হলে আমাদের হ্যান্ড নোটটা যদি ভালো হয়, আপনার মাধ্যমে আরও 10টা স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হবে। যেমন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক ভাই ফোন দিছে, সে বলছে স্যার আমার রেফারেন্সে জব মেডিসিনে 20 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে আপনাদের এখানে। সে আরও একটা তার বন্ধুরে রেফার করছে, স্যার বন্ধুটা নাকি খুবই গরিব, তার বাবা নাই, অনেক অসহায়, সে বিসিএস কোর্স করবে আমাদেরকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওরে 3000 টাকা দিতে কইও, অর্থাৎ 1000 টাকাই মাইনাস, তাকে বই সহ 49তম বিসিএস আমরা 3000 টাকায় ভর্তি নিছি। তা দেখেন এরকম আপনাদের রেফারেন্সেই তো ভর্তি হয়। আমি যদি আপনাদের এখানে যদি এখন যদি আমরা যদি জব মেডিসিন আপনাদের যদি সার্ভিসটা ঠিকমতো না দেই এই কোর্সে ভর্তি করে, তা আপনি আর কখনোই কাউকে বলবেন না যে বন্ধু ওইখানে জব মেডিসিনে ভর্তি হস, এরকম কিন্তু সাপোর্ট করবেন না। এই জন্য আমরা যারা আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি আছেন, যারা আমাদের নিবন্ধনে কোর্সে ভর্তি আছেন আগের প্রিলির, বা যারা বিশেষ কোর্সে ভর্তি আছেন বা 10 থেকে 20তম কোর্সে ভর্তি আছেন, তারা জানেন যে আমরা আসলে কেমনে আপনাদের ক্লাস দিই এবং কেমনে আপনাদেরকে বই দিই। হয়তো 2-1 বই আপনারা পান না, ঠিকমতো ঠিকানা দেন নাই, আপনি যখন কুরিয়ারে যায় কুরিয়ার থেকে আপনি ফোন ধরেন না, ওই বইটা আবার রিটার্ন চলে আসে আমাদের কাছে, আবার ঠিকানা যেখানে দেওয়া দরকার ঠিকানা দেন নাই, এরকম হয় কিন্তু। হ্যাঁ, যারা অনেক আগে লিখিত দিছেন এখন টেনশনের কোন কারণে 25 তারিখ থেকে এটার ক্লাস শুরু হবে। এই যে দেখেন এতদিন আমরা ক্লাস নেই কারণ আপনারা যারা আগে নিবন্ধন কোর্সে লিখিত কোর্সে যারা ভর্তি ছিলেন তারা আমাদেরকে অনেক ফোন দিছেন, জ্বালাইছেন, বলে স্যার আমরা কিন্তু একটা দোটানায় ছিলাম যে লিখিত হবে কিনা, অনেক কিন্তু বলছিল যে নিবন্ধন লিখিত এখন আর হবে না, এটা নিয়ে একটা গুঞ্জন উঠছিল যে নিবন্ধন লিখিত হবে না। যখন দেখছে যে শিক্ষা কার্ডের একটা আলাদা সার্কুলার দেবে বিসিএস, যে তাহলে নিবন্ধন লিখিত হবে না, আমরা দোটানায় পড়ে গেছিলাম। এজন্য কিন্তু আমরা আবার কি করছি, আমরা হ্যান্ড নোটগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনি চিন্তা করেন শুধু প্রাইমারি একটা প্রাইমারি হ্যান্ড নোট তৈরি করা কোনো ব্যাপার না, বাংলাদেশের সকল স্টুডেন্টদের জন্য একটাই প্রাইমারি হাইলাইটস একটা তৈরি করলে হয়। কিন্তু এখানে সাবজেক্ট কতগুলো চিন্তা করছেন, কতগুলো সাবজেক্ট, এগুলো হ্যান্ড নোট তৈরি করা, টাইপ করে প্রুফ দেখা এত সহজ না। বাংলাদেশে অনলাইন অফলাইন প্রতিষ্ঠানের অভাব নাই, কয়জন প্রতিষ্ঠান আছে এরকম হ্যান্ড নোট তৈরি করতে পারছে? আমরাও তো তৈরি করতে 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 পানি খেয়ে ফেলাইছি। আমরা 10টা সাবজেক্ট অলরেডি করা হয়েছে আমাদের, আমরাও যে সব তৈরি করতে পারছি হ্যান্ড নোট তাও কিন্তু না, আমরা অলরেডি 10টা সাবজেক্ট তৈরি করতে পেরেছি। কোন কোন সাবজেক্ট তৈরি করেছি আমরা প্রতিদিন আমাদের এখানে আমরা একটা একটা করে সাবজেক্ট আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা তো বিশ্বাস হবে যে না স্যাররা আমাদের হ্যান্ড নোট দিবে। তা আপাতত এইটা দেখেন, আবার আগামীকাল আর একটা দেখাবো, আগামীকাল হয়তো ইসলামী ইতিহাসটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তা যাই হোক, বিগত সাল নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন দেখেন, এখন 18তম এনটিআরসিতে এই ভয়েস চেঞ্জ 5টা আসছে, এই 5টা দিয়ে দিয়েছি।
এবার দেখেন অন্য অন্য এই যে 15তম এনটিএসসিতে কয়টা আসছে, এরকম বিগত সালে লিখিত পরীক্ষার প্রশ্ন দেয়া আছে, এগুলোর উত্তরও আবার দেয়া আছে এখানে দেখেন, প্রশ্ন উত্তর, এই প্রশ্ন সাথে উত্তর, প্রশ্ন সাথে উত্তর, প্রশ্ন উত্তর দেয়া আছে। কিন্তু এই জিনিসগুলো বাজারে কোনো গাইড বই আপনি পাবেন না নিবন্ধনে লিখিততে, দেখবেন ওরা আর এক জায়গায় উত্তর দিয়ে রাখছে, কিন্তু আমরা কি করছি সাথে সাথে উত্তরটা দিয়ে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এবং এগুলা কিন্তু রাতুল স্যার আপনাদেরকে পড়াবে, পড়ানোর পরে আপনাদের আবার করতে দিবে, আপনার আবার এখানে পড়বে, যাতে ভয়েস চেঞ্জ করলে আপনি 5-এ 5 নম্বর পেয়ে যান। ক্লিয়ার? আচ্ছা দেখেন এই যে আর্টিকেল, এই আর্টিকেল থেকে প্রশ্ন আপনার আসবেই লিখিত পরীক্ষায়, আর্টিকেল থেকে 5 নম্বর, 5-এ 5 একেবারে, এখান থেকে 5 আপনার কখনোই যেন মিস না হয়। তো এই যে দেখেন আমি আপনাদের হ্যান্ড নোটটা চোখের সামনে দেখাইলাম এই জন্য যাতে আপনারা ফাঁকি না দেন, ফাঁকি না দেয় আপনাদেরকে, যে না আপনারা স্যার টাকা নিয়ে ভর্তি করাইবেন, ভর্তি নেওয়ার পর এরপর আবার গাইড বই কেনাবে। যেমন গত বছর আমাদের কিন্তু অনেক বিপদে পড়ছিলাম, গতবার এই যে 18তম নিবন্ধনের জন্য আমাদের কত কষ্ট করছি আমরা লিখিত পরীক্ষার জন্য, টিচার খোঁজা কত কষ্ট, তারপর হ্যান্ড নোট তৈরি করতে পারছিলাম না, বাজারের থেকে গাইড বই পাইছিলাম, গাইড বই সেগুলো আবার পাঠাইছিলাম, অনেকে বলছে স্যার আমরা তো গাইড বই পাইয়ে গেছি, স্যার আমরা গাইড বই আগে আমি কিনে ফেলেছি। কত কষ্ট করে 18তম নিবন্ধনে লিখিত যে আমরা কত কষ্ট করে চালাইছি যা বলার মতো না। কারণ হুট করে একটা সার্কুলার এসে গেছে, হুট করে লিখিতটা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তের ভিতরে আমাদের হ্যান্ড নোট তৈরি করার মতো সক্ষমতা আমাদের ছিল না। যাই হোক এবার সক্ষমতা অর্জন করেছি, এরপর মাঠে নেমেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে এই যে যেটা পারবো, স্কুল পর্যায়ে 2 যারা এইচএসসি পাস আছেন, অনার্স পাস আছেন, যারা যে কোনো ডিপ্লোমা আছেন, যে কোনো কোর্স আছে, সবাই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা এই হ্যান্ড নোটগুলো পাবেন। আমাদের এই হ্যান্ড নোট পড়লে হবে, আপনাদের বাজারে কোনো ধরনের কোনো লিখিত পরীক্ষার জন্য কোনো ধরনের গাইড বই এগুলো আপনাদের কেনার কোনো প্রয়োজন নাই। মনে থাকবে এই সবগুলো ইংলিশটাও দেখাই দিলাম যাতে আপনারা একটা চলে আসে যে না আমাদের হ্যান্ড নোট রেডি, বুঝছেন? এই যে টেন্স থেকে কিন্তু 5 নম্বর থাকে ইংরেজিতে, টেন্স থেকে ইংরেজিতে আপনাদেরকে 5 নম্বর থাকবে। এই টেন্সটা প্রথমে আলোচনা করা আছে এখানে, এরপর আবার বিগত সালে নিবন্ধনে যতগুলো টেন্স থেকে প্রশ্ন আসছে সেগুলো কিন্তু এখানে আমাদের দেয়া আছে। যাই হোক আপনারা মোটামুটি দেখতে পারলেন যে না আমাদের স্কুল পর্যায়ে 2-তে যারা ভর্তি হব, অন্তত পক্ষে জব মেডিসিনে ভর্তি হলে আমরা একটা বেটার সার্ভিস পাবো, এবং রাতুল স্যার ইংরেজি ক্লাসটা নিবে এবং নাসির স্যার বাংলা ক্লাসটা নিবে। সুতরাং টেনশনের কোনো কারণ, আর এখানে বাংলা আমরা অন্য কোনো টিচার দিয়ে মানে যে টিচারের দেখাবো ওই টিচারই ক্লাস নিতে হবে। আমি বলছি নাসির স্যার এটা বাংলা, নাসির স্যার পড়াবো, আমি নাসির স্যারই পড়াবো। আমি বলছি এখানে রাতুল স্যার নিবে, রাতুল স্যারই, যে সাবজেক্টে যে টিচার ক্লাস নেবে ওই টিচারই, যার ক্লাস দেখবেন ভালো লাগবে ওই টিচারের ক্লাসে আমরা দিব। এই লিখিত ব্যাচের ক্লাস কোনো টিচার চেঞ্জ করা হবে না। এখন আমি নাসির স্যার, আমাকে যারা আপনারা চিনেন জানেন ভালোবাসেন যে না নাসির স্যার বাংলা পড়ায়, আমার ক্লাস যাদের ভালো লাগে, এখন আমি যদি এখানে অন্য একজন বাংলা টিচার দেই এই পার্ট পড়াইতে, দেখা গেলো আপনার ওটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না। এই জন্য এই পার্টটা আমি বলে দিলাম যে আমি নাসির স্যার স্কুল পর্যায়ে 2 পর্যায়ে বাংলাটা আমি কমপ্লিট করে দিব এবং ইংরেজিটা রাতুল স্যারই কমপ্লিট করে দিবে। এরকম আমাদের যারা ম্যাথ ডিপার্টমেন্টের যারা লিখিত পরীক্ষায় ভর্তি হবেন, ম্যাথে কিন্তু আমাদের তরিকুল স্যার, আমরা দায়িত্বই দিয়ে দিয়েছি তরিকুল স্যারকে, আপনারা সবাই চিনেন এই তরিকুল স্যার, এই ম্যাথের দায়িত্ব তরিকুল স্যারের। তা তরিকুল স্যার এটা হ্যান্ড নোট তৈরি করে ফেলছে, এই তরিকুল স্যার হ্যান্ড নোট আপনাদেরকে দিয়ে দিবে, টেনশনের কোনো কারণ নেই। এরকম আমরা স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে সাবজেক্টগুলো আমরা আলাদা আলাদা প্রতিদিন একটা একটা দেখাবো এবং আপনাদেরকে আমরা এগুলো প্রোভাইড করে ফেলবো। যাই হোক আপনাদেরকে আমরা দেখাই দিলাম একটু আজকে যে আমরা তৈরি করতে পেরেছি কিনা এতদিন। দেখেন এর আগে কিন্তু আমরা এরকম আপনাদেরকে দেখাই নাই যে আমরা তৈরি করেছি হ্যান্ড নোট। যাই হোক হ্যান্ড নোট আমরা তৈরি করেছি আপনাদের জন্য ইনশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে ট্রান্সলেশন আছে, এই ট্রান্সলেশন আমরা 2025 সালের এই ট্রান্সলেশন থেকে যেহেতু 5টা নম্বর আসে, কোন ট্রান্সলেশনগুলো পড়লে আপনি কমন পাবেন, কোন ট্রান্সলেশনগুলো পড়লে আপনি কমন পাবেন, এই জন্য আমরা করেছি নিবন্ধনে বিগত সালের পোস্টের পাশাপাশি 2025 সালের যত নন ক্যাডার পরীক্ষা হলো, 10 থেকে 20তম গ্রেডের যত পরীক্ষা হলো বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে, এই প্রশ্নগুলো আমরা তুলে দিছি। কেন দিছি? এগুলো থেকে হুবহু কমন পড়ে। যেমন 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, এটা এই প্রশ্নটা আসছে কোথায়? অফিসে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় নিরাপত্তা প্রহরীর, এইটা আছে। এইটাকে আপনার নিবন্ধনে ধরতে পারে না? পারে, এই জন্য আমরা এটা দিয়ে দিছি। এই যে আমি তোমাকে খাওয়াবো, আই উইল ফিড ইউ,
এটাও দিয়ে দিচ্ছি কেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, এটাকে আসতে পারে না, পারে, এই জন্য কারণ এগুলোই হুবহু তুলে দেয় 2025 সালে যত চাকরি পরীক্ষায় এগুলো লিখিত পরীক্ষায় ট্রান্সলেশন হুবহু তুলে দেয়। এজন্য আমরা ওই 2025 সালে যত চাকরি পরীক্ষা হয়েছে ওইগুলো ট্রান্সলেশনগুলো আমরা আপনাদেরকে এই হ্যান্ডে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ইনশাল্লাহ শতভাগ কমন পান। কারণ আপনাদের একটা চাকরি হলে আমরাই কি আমাদের জব মেডিসিনের আপনাদের সুপারিশই কিন্তু এখানে ভর্তি হবে এবং আমরা অনেক স্টুডেন্ট ইনশাল্লাহ পাবো, আমরা বেটার সার্ভিস দিতে পারবো। এই দেখেন কিভাবে একটা দরখাস্ত লিখতে হয়, কিভাবে একটা চিঠি লিখতে হবে, এগুলো সুন্দর। এই যে রাইট এ মেয়র অর ইউনিয়ন পরিষদ, রাইট এ মেয়র টু মেয়র অর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টু কন্ট্রোল দ্য স্প্রেডিং অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি। এখন দেখে এই যে বরগুনাতে দেখেন প্রচুর পরিমাণে ডেঙ্গু ছড়িয়ে গেছে, ঢাকা শহরে ডেঙ্গু হয়, সারা বাংলাদেশে ডেঙ্গু, এই ডেঙ্গু রিলেটেড একটা আপনার আসতে পারে। তো এই ডেঙ্গু রিলেটেড একটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন টু মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, যে মিরপুর মিউনিসিপ্যালিটি, এই যে সাবজেক্ট কন্ট্রোলিং দ্য স্প্রেডিং অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি। এই যে দেখেন ডেঙ্গু সম্পর্কে আমরা একটা দিয়ে দিছি। তা স্যার এটা লিখে দিয়েছেন আমাদের রাতুল স্যার, এটা পড়বেন, এরসে যদি আবার ভাষা বুঝতে কঠিন হয় স্যার আরও সহজ করে ক্লাসে আপনাদেরকে এগুলো লিখে দিবে। তো সহজ ভাষায় লিখে দিলে আপনার ওইটা পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। যাই হোক, এতক্ষণ আমি আপনাদেরকে এই জিনিসটা হ্যান্ড নোটটা দেখাইলাম। এবারে আসি আপনাদেরকে, আপনারা যে কমেন্টগুলো করছেন এতক্ষণ, কমেন্টের জবাবগুলো আমি দিয়ে দিব। আবার অনেকে জানতে চাইছেন স্যার এই লিখিত ব্যাচের কোর্স ফি কত। লিখিত ব্যাচের কোর্স অনেকে আমাদের এখানে লিখিত কোর্সে কেউ 3000 টাকায় ভর্তি আছেন, কিন্তু এর আগে 3000 টাকায় ভর্তি হয়েছেন, কেউ 2500 টাকায় ভর্তি হয়েছেন, কেউ 2000 টাকায়ও কিন্তু লিখিত কোর্সে ভর্তি হয়েছিলেন। টেনশন নিয়েন না, আপনাদের ক্লাস 25 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ, এবং আপনার এই বই হ্যান্ডনোটগুলোও পাবেন, আপনাদের আর কোনো টাকা পয়সা দিতে হবে না জব মেডিসিনে। যারা আগে লিখিত কোর্সে ভর্তি আছেন তাদের কোনো ধরনের জব মেডিসিন, এমনকি আপনাদের কুরিয়ার চার্জও দেওয়া লাগবে না, কুরিয়ার চার্জও দেওয়া লাগবে না। ওকে, এবার যারা এখন ভর্তি হবেন আবার নতুন, আচ্ছা দেখি স্যার নিবন্ধন পিলি কি এখন থেকে আর হবে না? এই যে হাফেজ বেলাল হোসেন বাউফল থেকে তিনি বলছেন, শোনেন এই হবে না এই কথাটা বলা যাবে না, প্রিলি যে হবে না বলা যাবে না, কিন্তু লিখিত যে হবে এটা নিশ্চিত। প্রিলি হবে অথবা হবে না একটা এরকম গুঞ্জন আমরা শুনতেছি। ধরে নেন প্রিলি হবে না, কত পার্সেন্ট ধরবেন? মনে করেন যে 20% ধরেন যে প্রিলি হবে না, 20% ধরেন যে প্রিলি নিবন্ধনে প্রিলি হবে না, 80% ধরে রাখেন প্রিলি হবে। এবার আসি লিখিত পরীক্ষা, 100% ধরেন যে লিখিত পরীক্ষা হবে। তা মানুষ তো প্রিলি পাস করে, ধরাটা খায় কোথায়? প্রিলিতে 100-র ভিতরে 40 পাইলেই পাস, প্রিলি তো সবাই পাস করেন, কটটা খান তো লিখিত পরীক্ষায়। এবার অনেকে দেখেন 18তম যারা এবার দিলেন ভাইবা দিলেন, অনেকে ফেল করছে, অনেকে ফেল করছে যাদের লিখিতটা অতটা ভালো হয়েছিল না, হয়তো লিখিততে ভালো একটা নম্বর ক্যারি করে নাই, ভাইবা বোর্ডে একটু নর্মাল ভাইবা দিছে, যার কারণে তারা কিন্তু পায়নি। কিন্তু যাদের লিখিতটা ভালো হয়েছে তাদের কিন্তু সবাই কিন্তু কি চাকরিটা পেয়েছে। যেমন আমাদের অফিসেই যেমন আমাদের একজন ম্যাডাম আছেন আমাদের অফিসে জব করে, তো এ কিন্তু এর দেখলাম বাংলা পরীক্ষা দিছে, তার কিন্তু হয়ে গেছে, তার হয়ে গেল। এখন সে তো পরীক্ষা দিচ্ছে, ভাইবা দিচ্ছে, মাশাআল্লাহ তার লিখিত পরীক্ষা ভালো হলো, তার ভাইবাটাও ভালো হয়েছে, সে কিন্তু এবার হয়ে গেছে। তো আপনাদের লিখিত পরীক্ষাটাই মূল ফ্যাক্ট, আপনারা ফেল মারেন নিবন্ধনে লিখিততে। তো এই আপনারা বারবার আমাদের কাছে প্রশ্ন করেন স্যার প্রিলি কি হবে না, প্রিলি কি হবে না, গুঞ্জন শুনতেছি, বাংলাদেশ তো একটা গুঞ্জনের দেশ, গুঞ্জন শুনতেছি যে প্রিলি নাকি বাদ দেওয়ার চেষ্টা সুপারিশ করা হয়েছে। তাই আমরা এখন পর্যন্ত সেটা গেজেট পাস হয় নাই, তা এই জন্য আমরা ধরে নিছি যে 20% ধরে নিছি, এখন আর প্রিলি হবে না 20%, 80% শিওর যে প্রিলি হবে, প্রিলি হবে। এখন আপনারা সে যারা লিখিত প্রস্তুতি নিতে চান তাদের জন্য মূলত এই আয়োজন। যারা লিখিত পরীক্ষায় ফেল করেন, লিখিত পরীক্ষায় দুর্বল, তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটা রান করেছি আপনাদের জন্য। এবার ক্লিয়ার? স্যার দর্শন বিভাগ নিয়ে কেউ কি স্কুল কলেজে হয়েছে? না, এই দর্শন সাবজেক্ট নিয়ে স্কুলে প্রচুর পরিমাণে হয়েছে আমাদের। আর আমাদের ফিলোসফিতে আমরা একটা ক্লাসও এখনও শুরু করিনি। ফিলোসফিতে 8-10 জন ভর্তি হয়েছে আমাদের এখানে, কিন্তু আমরা ক্লাস এখনও ফিলোসফি শুরু করিনি, একটা ক্লাসও আমরা নেইনি ফিলোসফির। আচ্ছা দেখি স্যার ডিগ্রি পাস করে কি স্কুল পর্যায়ে আবেদন করা যাবে? হ্যাঁ, এইটা স্কুল পর্যায়ে না, স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 2তে ডিগ্রিও লাগবে না, এইচএসসি পাস থাকলেই হবে, সবাই অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। স্যার 19তম সার্কুলার কবে হবে? 19তম কোনো সার্কুলার হবে না, 19তম নিবন্ধনের কোনো সার্কুলার, 19তম নিবন্ধনে কোনো ধরনের কোনো সার্কুলার হবে না,
হবে না, কারণ 19তম নিবন্ধন বলতে কোনো শব্দই এখন আর থাকবে না। এখন নতুন করে নিবন্ধন পরীক্ষা আপনাদের দিবেন, যারা পাশ করবেন তাদেরই চাকরি হবে, কথা ফাইনাল। অর্থাৎ আপনি মনে করেন 10,000 স্টুডেন্ট পাশ করবে, ওই 10,000 স্টুডেন্টের চাকরি হবে। যারাই লিখিত ভাইভায় পাশ করবে তাদেরই চাকরি। এক কথা, কেউ ফিরবে না খালি হাতে খাজা বাবার দরবারে, কথা ক্লিয়ার। কোনো 19তম নিবন্ধন বলতে কোনো শব্দ এখন আর নেই। স্যার আবার একজনকে প্রিলির হাইলাইটস কবে দিবেন? প্রিলির হাইলাইটস দিব না যতক্ষণ না পর্যন্ত শিওর হবেন। প্রিলির হাইলাইটস আমরা এখনও ছাপাই নাই, তৈরি করে রেখে দিয়েছি। নিবন্ধনে প্রিলি যদি না হয় এই হাইলাইটস দিয়ে আপনি করবেন কি? যদি না হয় এই হাইলাইটস দিয়ে কোনো লাভ নাই। এই জন্য আমরা প্রিলির হাইলাইটস এখন দিব না, কথা ক্লিয়ার। যখন নিবন্ধন কর্তৃপক্ষ বলবে যে হ্যাঁ নিবন্ধন পরীক্ষায় প্রিলি পরীক্ষা হবে, লিখিত হবে, ভাইবা হবে, এই জিনিসটা যেদিন লিখে দিবে তার 1 সপ্তাহের মধ্যে সবাই প্রিলির বই ধুমাইয়া পাই যাবেন। একজনও বাদ পড়বেন না যে আমি বই পাবো না, সবাই বই পাবেন, কথা ক্লিয়ার। হ্যাঁ, ফিজিক্স রিটেন কোর্স আছে কি? ফিজিক্সের রিটেন কোর্স আছে আমাদের। আর কোনো প্রশ্ন? স্যার ইকোনমিক্সে স্কুল বই পড়তে হবে। হ্যাঁ, ইকোনমিক্সের কোর্সও আমাদের আছে, যে সাবজেক্ট আছে সেটা আমরা বলে দিচ্ছি আছে। স্যার সোশ্যাল ওয়ার্ক আছে, সোশ্যাল ওয়ার্ক কোর্স আছে। স্যার 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে কি প্রিলি লিখিত কোর্সে আসতে পারবো? 10 থেকে না না, ওরকম কোনো নাই যে আপনি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছেন আবার এখানে আসবেন, এরকম ট্রান্সফারে কোনো সুযোগ নেই, ট্রান্সফারে কোনো সুযোগ নেই। স্যার যারা প্রিলিতে ভর্তি হয়েছে তাদের টাকা কি ফেরত দিবেন? আপনাদের প্রিলিতে যারা ভর্তি হয়েছেন তাদের লিখিত ব্যাজে নিয়ে যাওয়া হবে। যদি ইনকেস প্রিলি না হয় তাদেরকে আমরা লিখিততে ফ্রি অ্যাড করে দিব, টেনশনের কোনো কারণ নাই। আপনার তো লিখিত কোর্স তো পরীক্ষা তো দিতেই হবে, আপনাকে লিখিত কোর্সের জন্য আপনাদের আর টাকা দেওয়া লাগবে না যদি না হয়। তবে এইটা আসলে ভুয়া গুজব ছড়াইছে, আপনি টেনশন নিয়ে না, প্রিলি হবে। আপনি একবার ভাবেন তো 20 লাখ স্টুডেন্ট কেমনি লিখিত পরীক্ষা নেবে, খাতা দেখবে কারা? এ সম্ভব? প্রিলিতে প্রথম প্রিলি নিয়ে কিছু টিকায়, ওইগুলোই লিখিত দেখতে দেখতে খবর হয়ে যায়। এটা আপনাদের মাথায় তো একটা জ্ঞান থাকা উচিত। বায়োলজি কোর্স আছে, বায়োলজির হ্যান্ডনোট তৈরি করা শেষ আমাদের, বায়োলজির হ্যান্ডনোট তৈরি করা শেষ। খুব শীঘ্রই আমরা বায়োলজির ক্লাসও দিতে পারবো ইনশাল্লাহ। এই সপ্তাহে আমরা বায়োলজির ক্লাস আমরা দিতে পারবো আপনাদেরকে। আরবি মাশাল্লাহ আছে, গত বছর যারা আমাদের এখান থেকে আরবি কোর্স করেছিল অধিকাংশই কিন্তু তাদের চাকরি হয়ে গেছে এবার, কারণ আরবি কোর্স আমাদের যে গিলম্যান স্যার পড়িয়েছিল জোস, আরবির হ্যান্ডনোট রেডি। আরবি কোর্সে যারা আছেন, ফিকা আরবি হাদিস যারা আছেন, তাদের টেনশনের কোনো কারণ নেই, তাদের হ্যান্ডনোট রেডি, তাদের হ্যান্ডনোট রেডি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ইতিহাস বিষয়ও আছে, ইতিহাস বিষয়ও আমাদের আছে। যাই হোক, স্কুল পর্যায়ে 2 নিয়ে আপনাদেরকে কথা বললাম আমরা। এবারে আসি যে এই স্কুল পর্যায়ে 2 নিয়ে আবার লিখে দিচ্ছি, দেখেন স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায় 2। এখানে আবার ভালো করে আবেদনের যোগ্যতা এইচএসসি পাস হলেই হবে, এইচএসসি পাস হলেই হবে। 35 বছর কিন্তু আবেদনের যোগ্যতা, এটা আপনারা জানেন। এই স্কুল পর্যায় 2 এটা 50 নম্বরে বাংলা পরীক্ষা হবে। এখানে আপনার লিখিত পরীক্ষা হবে 50 নম্বরে বাংলা, আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরে। কত? 100 নম্বরে লিখিত পরীক্ষা। এখানে বাংলা আপনার শুধু বাংলায় 50 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, আর ইংরেজিতে 50 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। এখানে কোনো ধরনের কোনো এমসিকিউ আসবে না। এই 100 নম্বরের ভিতরে টোটাল 50 এই 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে আপনাকে। 100 নম্বরে 3 ঘন্টা ব্যাপী একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এবং এই লিখিত পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বরধারী থাকবেন, যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন, এরপর 25 নম্বরে একটা ভাইবা দিবেন। ভাইবা দিলে আপনি এই চাকরিটা স্কুল অথবা মাদ্রাসায় আপনার জবটা হবে, কথা ক্লিয়ার। স্যার এই কোর্সের জন্য কি করবেন? হ্যাঁ, এই স্কুল পর্যায়ের জন্য আপনাদের যে আমরা যে কোর্স এবং হ্যান্ডনোটটা যে আপনাদেরকে দিব, এর জন্য কি করতে হবে আপনাদেরকে? হ্যাঁ, ক্লাস শুরু 25 তারিখ থেকে। এটার ক্লাস শুরু 25 জুন। ক্লাস শুরু 25 জুন, মনে থাকে জানো, ক্লাস শুরু 25 জুন। স্যার কোর্স ফি কত? কোর্স ফি হলো আমাদের 3000 টাকা। এটার কোর্স ফি হলো আমাদের 3000 টাকার কোর্স ফি। এটা কোর্স ফি 3000 টাকা। তবে এখানে যারা আগে 3250 টাকা দিয়ে ভর্তি, ওখানে 2000 টাকাও দিয়ে ভর্তি হয়েছেন, তারা মন খারাপ করবেন না। আমরা
আপনাদের জন্য আমরা প্রথম 200 জনের জন্য প্রথম 200 জনের জন্য এই অফারটা থাকবে। প্রথম 200 জনের জন্য অনলি 1550 টাকা দিবেন। 1 টাকা কম বললেও আর হবে না। 50% ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে প্রথম এই 200 জনের জন্য শুধু অফারটা শুধু প্রথম 200 জনের জন্য শুধু 1550 টাকা এই লিখিত কোর্স ফি দিবেন এবং এর সাথে হ্যান্ড নোট ফ্রি। বলেই দিলাম হ্যান্ড নোট ফ্রি, হ্যান্ড নোট ফ্রি, হ্যান্ড নোট কি, হ্যান্ড নোট একদম ফ্রি। ক্লিয়ার? প্রথম 200 জন হয়ে গেলে এই কোর্স ফি কিন্তু 3000 টাকায় দিতে হবে। এই লিখিত ব্যাচের কোর্স ফি কিন্তু কমানো হয় না, এটা আপনারা গতবারও যারা করছেন তারা জানেন। লিখিত কোর্স ফি গতবারও 3000, 2500, 2000 পর্যন্ত আমরা নিয়েছিলাম, কারণ এখানে হ্যান্ড নোট দিতে হয়। যাই হোক, আমরা আপনাদেরকে এই 1550 টাকা নিলাম, সাথে হ্যান্ড নোটটা আপনারা ফ্রি পাবেন, মনে থাকে যেন। আর এইখানে ক্লাস নিবে কে কে, এই স্কুল পর্যায়ে 2 এ ক্লাস নিবে কে কে খেয়াল করেন। এখানে ইংরেজি ক্লাস কে নিবে বলে দিই, আমি স্যারদের নামও বলে দিই। ইংরেজি ক্লাস নেবে রাতুল স্যার, ইংরেজি ক্লাস নেবেন আমাদের পুরোটাই রাতুল স্যার। স্যার বাংলা ক্লাস কে নেবে? বাংলা ক্লাস পুরোটাই নেবে আমাদের নাসির স্যার, আমাদের নাসির স্যার, তিনি আমাদের বাংলা ক্লাসটা নেবে। এই কোর্সের দায়িত্ব টোটালটাই, বাংলার দায়িত্ব নাসির স্যারের আর ইংরেজির দায়িত্ব রাতুল স্যারের। আর এই টোটাল কোর্সটা পরিচালনা করার দায়িত্ব, হ্যান্ড নোট সব কিছুই দেওয়া হবে এখানে। ক্লিয়ার? আর এর জন্য যে হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি সবাইকে, 01901519501। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ভর্তি নিশ্চিত করবেন। 25 তারিখ থেকে ক্লাস শুরু, 25 তারিখ থেকে ক্লাস শুরু। 30 তারিখের ভিতরে ইনশাল্লাহ সবাই হ্যান্ড নোট পাওয়া যাবেন। প্রত্যেকের হাতে হ্যান্ড নোট থেকে একদম 30 তারিখের মধ্যে সবার হাতে হ্যান্ড নোট থাকবে ইনশাল্লাহ। এই কোর্সের হ্যান্ড নোট 30 তারিখের মধ্যে সবার কাছে থাকবে। 30 তারিখের মধ্যে সবার কাছে হ্যান্ড নোট আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। এটার দায়িত্ব আমার এবং রাতুল স্যারের। কথা ক্লিয়ার? এই স্কুল পর্যায়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সাবজেক্টের, যে কোনো। স্যার আমরা যারা নিবন্ধন লিখিত পর্যায়ে ভর্তি হয়েছি তারা কি করবে, আবার নতুন করে কি ভর্তি হতে? না, যারা স্কুল পর্যায়ে 2তে যারা ভর্তি হয়েছে লিখিত কোর্সে তাদের কোনো ধরনের টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। আপনারা ইজিলি আপনারা হ্যান্ড নোট পাইবেন, আপনারা ক্লাসও আপনারা পেয়ে যাবেন। এর আগে পূর্বে যারা এই কোর্সে যারা ভর্তি ছিলেন আপনাদেরকে আমরা থামিয়ে রেখেছি, হয়তো এই কোর্সে 2 থেকে 3টে ক্লাস নিয়ে আসে, আবার ক্লাসগুলো প্রথম থেকে আবার নিব। আমার মনে হয় আমি 2টা বাংলা ক্লাস নিয়েছি এই কোর্সে যারা আগে ভর্তি ছিলেন লিখিত কোর্সে, এবং ইংরেজি ক্লাসও মনে হয় একটা নেওয়া আছে। যাই হোক, আবার নতুন করে 25 তারিখ থেকে আবার প্রথম থেকে হ্যান্ড নোট ধরে ধরে আমরা প্রথম থেকে আবার ক্লাস নিব। ওকে, যারা পুরাতন আছেন তাদের আর কোনো টেনশনের কোনো কারণ নেই। আর কোনো প্রশ্ন আছে? স্যার নিবন্ধনের সার্কুলার চলছে নাকি? নিবন্ধনের সার্কুলার চলছে নাকি? নিবন্ধন সার্কুলার চলেনি, খুব শীঘ্রই আসবে, এখনও আসেনি, আসবে। আর কোনো প্রশ্ন আছে? কলেজ পর্যায়ের জন্য কি কোর্স করতে হবে? কলেজ পর্যায়ে সম্পূর্ণ আলাদা আলাদা সাবজেক্টের আগামীকাল আমি আর একটা সেমিনার নিব ওই কোর্সের জন্য, মানে আলাদা আলাদা কলেজ পর্যায়ের জন্য কোন কোন সাবজেক্ট আমাদের আছে লিখিত কোর্স, আমরা কোন কোন সাবজেক্ট 25 তারিখ থেকে লিখিত কোর্স চালু করতে পারবো, ওইগুলোর আর একটা সেমিনার আমি আগামীকাল নিব লিখিত ব্যাচের। ওই সেমিনারটা সবাই করবেন আগামীকাল সেমিনারটা আবার করবেন, তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দিলাম। আপনাদেরকে যারা আত্মীয় স্বজন আছে, যারা এইচএসসি পাস আছে, যাদের একটা স্কুল কলেজে মাদ্রাসায় চাকরি দরকার, এই নিউজটা আপনারা একটু সবার কাছে পৌঁছে দিবেন যে জব মেডিসিনে ভর্তি হও, বাজারে কোনো গাইড বই কেনা লাগবে না। একটা লিখিত গাইড বই কিনতে গেলেও 500-600 টাকা লাগে, কোনো ধরনের বই কেনা লাগবে না। যে এই 2 জন স্যাররা এই কোর্সের ক্লাস নেবে, তোমার রিটেনে পাস করার দায়িত্ব টিচারের, তুমি শুধু পড়াশোনা করো। স্যাররা যে গাইডলাইন দিবে, স্যাররা যে হ্যান্ড নোট দেবে, সেটা শুধু পড়বা বাসায় বসে। এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও, ইনশাল্লাহ তোমার একটা জব ইনশাল্লাহ হয়ে যাবে। এই মেসেজটা সবাইকে দিবে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের কোর্স আছে স্যার, আমরা তো খাদ্য উদ্যোগে ভর্তি হয়েছি, আমরা কি পাবো? হ্যাঁ, যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, তাদের ব্যাপারটা আমরা দেখব। ওকে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ভূগোল আছে আপু। হিন্দু ধর্ম আমাদের এখনও, হিন্দু ধর্মের আমরা এখনও হ্যান্ড নোট তৈরি করতে পারিনি। হিন্দু ধর্মে হ্যান্ড নোট তৈরি করলে আপনাদেরকে আমরা জানাতে পারবো হিন্দু ধর্মের কোর্স। ঠিক আছে, আমরা হ্যান্ড নোট না তৈরি করে এবছর, গতবার যে আমরা বিপদে পড়েছিলাম, এবছর আর ওই বিপদে পড়তে চাই না। আমাদের যে কোর্সের হ্যান্ড নোট দিতে পারবো ওই কোর্স রান করব।
ওই কোর্সে আপনাদের পড়াবো। হ্যান্ড নোট দিতে পারবো না, ওই কোর্স রান আমরা করবো না, গালি শুনতে পারবো না। কারণ বেকারদের গালি খুবই খারাপ জিনিস। বেকারদের কষ্টের টাকাটা নিয়ে খাওয়া এত সহজ না। ভার্সিটি অ্যাডমিশনে 20,000, 25,000, 15,000 টাকা দেয়, ওদের কিচ্ছু হয় না। কিন্তু আমাদের বেকারদের কাছ থেকে টাকাটা নেওয়া খুব কঠিন। অনেক আছে হাজব্যান্ডের কাছ থেকে টাকা চুরি করে আমাদের এখানে ভর্তি হয়। তাদের কাছে 1,000, 1500, 2,000 টাকা বেকারদের অনেক কঠিন একটা বিষয়। তো এই জন্য আমরা যেটা হ্যান্ড নোট দিতে পারবো না, ওই কোর্স আমরা রান করব না। আমরা কোনটা হ্যান্ড নোট দিতে পারবো, কোনটা ক্লাস দিতে পারবো, এটা আমরা সেমিনারে বলে দিব। আপনি নিশ্চিন্তে ওই কোর্সটায় ভর্তি হবেন। ওকে, এবার আর ওই রকম কোনো কাজই আমরা করব না। স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ভর্তি হতে চাই। হ্যাঁ, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের আমাদের কোর্স আছে। এটা আমারই ক্লাসমেট, আমারই বান্ধবী, ঢাকা ইউনিভার্সিটির। এই ম্যাডাম গতবারও ক্লাস নিয়েছেন, এবারও তিনি ক্লাস নেবেন। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি আছে, অলরেডি ভর্তি আছে। ম্যাডাম আগামীকাল আসবে, তার সাথে মিটিং করব। মিটিং করার পর ওইটা নিয়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। লিখিত কোর্স স্কুল আলাদা? হ্যাঁ, সব আলাদা। পদাধিক আছে স্যার। ডিগ্রি পাস করে কি স্কুল পর্যায়ে আবেদন করা যাবে? আর কোনো প্রশ্ন আছে স্যার? বায়োলজি কোন স্যার নেবেন? বায়োলজি স্যার আপনারা সবাই ছিলেন, পাপ্পু স্যার খুব বস একজন টিচার। বায়োলজির টেনশন করে না, বায়োলজির হ্যান্ড নোট আমি নিজের চোখে দেখছি। পাপ্পু স্যার বায়োলজি হ্যান্ড নোট তৈরি করে দিয়েছে, টেনশনের কোনো কারণ নেই। যারা কলেজ পর্যায়ে যারা বায়োলজি আছেন, টেনশনের কারণে পাপ্পু স্যার খুব শীঘ্রই আপনাদের ক্লাস নেবেন, এটা টেনশন নিয়েন না। ওকে, যাই হোক, এখন বাকি যারা ব্যবস্থাপনা আছে এক আপু রূপা দাস সরকার, ব্যবস্থাপনা হ্যান্ড নোট হয়ে গেছে। এবার হ্যান্ড নোট না দেখাইয়া আপনাদের একটা কোর্সেও ভর্তি নিব না। হ্যান্ড নোট দেখাবো প্রতিদিন একটা করে, ওই কোর্সে ভর্তি নিব। কথা ক্লিয়ার? হ্যান্ড নোট দিতে পারবো, কোর্সে ভর্তি নিব। হ্যান্ড নোট দিতে পারবো না, ওই কোর্সে আমরা এবার ভর্তি নিব না। বেকারদের গালি শুনতে পারবো না। যাই হোক, স্কুল পর্যায়ে 2 যারা আপনারা ভর্তি হবেন, তারা এই প্রথম 200 জনের জন্য অফারটা 1550 টাকা হ্যান্ড নোট সহ একদম। এই নাম্বারে হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি ভর্তির কাজটা সেরে ফেলবেন। হয়তো 200 আজকে রাতের ভিতরে ভর্তি হয়ে যেতে পারে, আগামীকাল 10টা পর্যন্ত যেতে পারে অতিরিক্ত। ঠিক আছে, আমাদের মূল কোর্স ফি 3000 টাকা, আর প্রথম 200 জনের জন্য 1550 টাকা। 1550 টাকা। এই নাম্বারে কথা বলে টাকা সেন্ড মানি করে ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। স্কুল পর্যায়ে 2 আবার বলে দিচ্ছি, ইংরেজি ক্লাস নেবেন আমাদের রাতুল স্যার, বাংলা ক্লাস নেবে আমাদের নাসির স্যার। ক্লাস শুরু কবে? 25 জুন। 25 জুন থেকে ক্লাস শুরু। 25 জুন থেকে ক্লাস শুরু। ওকে, তাই ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের আবার অন্য কোনো নিবন্ধন লিখিত নিয়ে আবার আগামীকাল আলোচনা করব। ওকে, আচ্ছা, সমাজবিজ্ঞান হ্যান্ড নোট আছে, সমাজবিজ্ঞান আছে। কোন আবার আগামীকাল আপনাদের আরেকটা সেমিনার নিব। সেমিনার নিলে ওইখানে আমরা আবার জানিয়ে দেবো যে কোর্স আমরা চালাতে পারবো না, হ্যান্ড নোট দিতে পারবো না, ওই কোর্স এবার কোনো রান করব না। ওকে, যাই হোক, এতক্ষণ যারা আমাদের সেমিনারটা করলেন, যাদের একটা চাকরি দরকার, ছোট্ট একটা চাকরি যাদের দরকার, খুব ইচ্ছা, তারা এই কোর্সে ভর্তি হতে পারবেন, লিখিত কোর্সে। ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।